আসসালামু আলাইকুম। পরিবারকে আনন্দ দেওয়ার জন্য, পরিবারের সবার সাথে সুন্দর সময় কাটানোর জন্য পরিবারের সাথে চলে গেলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। আসলে আমি তো ইউরোপ আমেরিকা যেতে পারতেছি না, আমি কাশ্মীরে যেতে পারতেছি না, কিন্তু স্নোফল দেখার আমার খুব ইচ্ছা। হোক না এটা কৃত্রিম স্নোফল, তারপরেও তো দেখার মানে দেখে মজা নেওয়ার মধ্যে একটা আনন্দ আছে। তো সেই চিন্তা থেকেই চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। ওয়ান্ডারল্যান্ড বর্তমানে কিন্তু খুবই পপুলার একটি জোন ঢাকা শহরের ভিতরে, ঢাকার খুব কাছে, এবং মানে যাতায়াত ব্যবস্থাও খুবই ভালো। তো ট্রান্সপোর্ট ভালো হওয়ার সুবিধার্থেই কিন্তু আসা যাওয়াটা সহজ। তো আমরা এসেই কিন্তু টিকিট করে ফেললাম। এখানে পার পার্সনের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। টিকিট করতে কিন্তু তেমন একটা সিরিয়াল নাই, যেহেতু আমরা এখন ঈদের অনেক পরে গেলাম, হয়তো ঈদের সময় গেলে সিরিয়াল থাকতো। তো ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার সাথে সাথে আমাদেরকে নিমন্ত্রণ জানালো হচ্ছে এই সুন্দর একটা কৃত্রিম ঝর্ণাটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, এবং দেখে একটা প্রশান্তি কাজ করতেছিল, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো ভিতরে ঢোকার পরে আমার মেয়ে এবং আমার ভিতরেও কিন্তু একটা চিন্তা কাজ করতেছিল, যেটার আরও ভিতরে কতটা সুন্দর হতে পারে, এতটুকু এসে এত ভালো লাগতেছে। তো ভিতরে যাওয়ার জন্য দুইটা রাস্তা ছিল, দুই দিকেই ঢোকা যায়, এবং দুইটা রাস্তায় কিন্তু খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং রিয়েল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল। তো দুইটা রাস্তার এক পাশে হচ্ছে প্রথম একটা দোকান, সেই দোকানে বাচ্চাদের বিভিন্ন জিনিস পাওয়া যায়, যে বাচ্চাদের জিনিসগুলো যেই জিনিস দেখলে বাচ্চারা খুশি হয় বা কিনতে চায় বা পাগল হয়ে যায়, মা বাবাকে অস্থির করে দেয়, ঠিক এইসব জিনিস নিয়ে ওনারা দোকানটা দিয়ে বসে আছে। ওনাদের সেল ভালোই হইতেছে দেখলাম। তো আমি আমার মেয়ের কয়েকটা ছবি তুললাম। ছবি তোলার পরে চিন্তা করলাম আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। তো ভিতরের দিকে যাচ্ছি, যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে। অনেক সুন্দর ছোট ছোট টবের ভিতরে বেশ কিছু রিয়েল ফ্লাওয়ার এবং কৃত্রিম ফ্লাওয়ার দিয়ে পুরাটাই পার্ক ডেকোরেশন করা ছিল। তো উপরের অংশটাতে ছিল কৃত্রিম ফ্লাওয়ার, কিন্তু দেখতে ভালো লাগতেছিল, মনে হইতেছিল যেন জারুল ফুল বা সোনালি ফুল ঝুলে আছে। জারুল এবং সোনালি ফুল দুইটাই কিন্তু সিলেটে প্রচুর 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 হয়। তো আমার মনে হচ্ছিল আর কি যে বাহ, গাছের ভিতরে যেমন জারুল ফুল ঝুলে থাকে ঠিক এমনটাই। তো ভিতরে ঢোকার পরে দেখলাম অনেক হার্টও ঝুলে আছে, ভাঙা হৃদয় হোক আস্ত হৃদয় হোক পুরাটাই দেখলাম সুন্দর করে ঝুলে আছে। দেখতে 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 আরও ভিতরের দিকে যাচ্ছি, আরও ভিতরের দিকে যাচ্ছি। তো আমার মেয়ের মধ্যেও কিন্তু খুবই খুশি কাজ করতেছিল যে মা আমি কী কী রাইডসে উঠবো। আমি বললাম মা সবুর করো, আসো সামনের দিকে দেখো তুমি কিসে উঠবা। তো ঢোকার সাথে সাথেই ও বলতেছে মা আমি কিসে উঠবো, আমি দেখার আগে চলো পুরাটা আমরা একটু ঘুরে দেখি, তারপরে সিলেক্ট করবো কোনটা কোনটা উঠবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তো আমার মেয়ে ঢুকবে কি আর ও ঘুরে ঘুরে দেখবে কি, অলরেডি সে ঢোকার পরপরই বলতেছে মা আমি এই ট্রেনে উঠবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, তোমার বাবা যেহেতু সাথে আছে তুমি তোমার বাবার সাথে উঠতে থাকো, মা একটু ভিডিও করতে থাকি। তো ওকে কী করলাম, ওকে ট্রেনে উঠায় বসাই দিলাম। ও কিন্তু অলরেডি মানে ট্রেনে উঠবে বলছে কি, ও ট্রেনে উঠেই গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ট্রেন চড়তে থাকো, মা একটু ভিডিও করতে থাকি। এই যে দেখেন অলরেডি ও ট্রেনে উঠে বসে আছে। ও তার ফাঁকে আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা রাইডসের মানে ফি হচ্ছে 100 টাকা। 100 টাকা হলেও কিন্তু একটা সুবিধা আছে, বাচ্চার সাথে কিন্তু একজন অভিভাবক ওঠা যায়। তো আবদিয়া যেহেতু এখন একটু বড়, নিজে হ্যান্ডেলিং করতে পারতেছে, তাই ওর সাথে আমি আর ওর বাবা কেউই আমরা উঠি নাই, ও একাই উঠে বসেছিল। আর চাইলে কিন্তু আমি বা ওর বাবা যে কেউ ওর সাথে উঠতে পারতাম। আমার যা ওভারওয়েট, উঠলে নিশ্চয়ই এইগুলো ভেঙেই পড়তো। আচ্ছা যাই হোক, নিজের সম্পর্কে আর খারাপ কথা নাই বলি। ওর বাবাকে ওর আন্ডারে রেখে, আবদিয়াকে রেখে আমি চিন্তা করলাম আমি একটু ভিডিও করে করে দেখি, ঘুরে ঘুরে দেখি আর কি কি আছে, বাচ্চাকে আর কিসে কিসে উঠানো যায়। ঘুরতে 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 হাঁটতে হাঁটতে চলে আসলাম এই বসের সামনে। এই বসটাকে দেখে আমার একটু হাসি আসতেছিল, মনে হচ্ছিল ওর হাক্কু চাপছে, ও বেশ একটা মানে চাপ দিয়ে আছে। কথাটা শুনে আপনারা কেউ মন খারাপ করবে না, আমি জাস্ট দুষ্টুমির জন্যই বললাম, আর আমার মাথায় সবসময় দুষ্টু বুদ্ধিই কাজ করে। তারপরে ঘুরতে ঘুরতে আরেকটু যখন সামনে আসলাম, মনে হলো এখানে বেশ কিছু মানে প্রাণীরা আমাকে বলতেছে আসো আমাদেরকে ভিডিও করো, নাহলে তোমাকে খেয়ে ফেলবো। তো ওদেরকে ভিডিও করলাম, করার পরে দেখলাম এই আপুটা তার বেবির সাথে উঠে বসে আছে, কারণ তার বেবিটা অনেক ছোট ছিল। আমি তো আগেই বললাম প্রত্যেকটা রাইডসেই কিন্তু বাচ্চার সাথে একজন অভিভাবককে উঠতে দেওয়া হয়। আমি হাঁটতে হাঁটতে আরেকটু সামনে আসার পরে দেখলাম এখানে সুইমিং পুল আছে। এখন সুইমিং পুল যে আছে সেটা আমি আগে জানতাম না, জানলে আমার মেয়ের জন্য কাপড় নিয়ে আসতাম, তাহলে ও আর আমি বসতে পারতাম, সাঁতার কাটতে পারতাম। তো সুইমিং পুলের ব্যাপারে আমি আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারলাম না, এন্ট্রি কত কি এগুলো আমি জানি না। তারপরে দেখলাম এখানে আছে প্লেনের রাইডসটা দেখে আমার ইচ্ছা, ওর বাবারও ইচ্ছা ছিল, ওর বাবা পছন্দ করে ওর মেয়ে প্লেন জাতীয় সব কিছুতে চড়বে, শিখবে, জানবে। যেহেতু এখনও আমার মেয়ে বা আমরা কেউই প্লেনে চড়ি নাই, তোর বাবার কথা হচ্ছে যে আল্লাহ যদি কপালে রাখে তখন আমরা একদিন না একদিন রিয়েল প্লেন চড়বো, এর আগে আমার মেয়ে সব ধরনের কৃত্রিম প্লেনে চড়ুক।
তারপরে এখানে দেখলাম মেরিগো রাউন্ড যে বলে এটাকে, এই রাইডসটা কিন্তু আমার খুবই ভয় লাগে। এটা একটা ভয়ঙ্কর মানে রাইডস। আমি যখন ক্লাস 9 বা 10 পড়ি তখন একবার উঠছিলাম, উঠার পরেই কানে ধরছি, বলছে আস্তাগফিরুল্লাহ, এই জীবনে আর বেঁচে থাকা অবস্থায় আমি আর উঠবো না। তারপর হচ্ছে পানিপাত, এইটা একটা রেস্টুরেন্ট, এবং উপরে যে কালো কালো ইয়ে দেখতেছেন, এই কালো কালো যে ইয়ের মতো আর কি বলে এটাকে, মানে ড্রামের মতো, এটার ভিতর থেকেই কিন্তু স্নোফল হবে, মানে কৃত্রিম স্নোফলের আয়োজন করা হয়, এটার ভিতর থেকেই হয়। তো যাই হোক, পরে আপনাদের সাথে ফুল ডিটেলসে দেখাবো। তার আগে রেস্টুরেন্ট মানে পুরাটা ভিতরটা আর একটু ঘুরে ঘুরে দেখাই। ভিতরটা কিন্তু খুব সুন্দর, রিয়েল গাছ, কৃত্রিম ফ্লাওয়ার, রিয়েল ফ্লাওয়ার সব কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তা আমার মেয়েকে বললাম তুমি অক্টোপাসটাতেও উঠতে পারো, অক্টোপাসটাও কিন্তু সুন্দর ছিল। আপনারা নিশ্চয়ই ভিডিওতে খেয়াল করতেছেন বাচ্চাদের সাথে একজন অভিভাবক আছে। তো আমি তো আগেও একবার বললাম আপনি বড় হয়ে গেছে, ওর সাথে আমাদের কাউকে উঠা লাগে নাই। তা আমার মেয়ে চড়াচড়ি করার পরে বলতেছে মা আমার খুবই টায়ার্ড লাগতেছে, আমি আইসক্রিম খাবো। ওর বাপ্পি আর ও আইসক্রিম খেয়ে নিল। এখানে একটা স্টেজ ছিল, স্টেজে কিন্তু খুব জোরে বিভিন্ন ধরনের গান হইতেছিল। এই গানগুলো শরীরে একটা রিদমের কাজ করতেছিল, ভালো লাগতেছিল। তো গানের সাথে সাথে দেখলাম বাচ্চারাও বেশ নাচানাচি করতেছে, বিভিন্ন বাচ্চারা, ওরা স্টেজে উঠে সেই নাচ, ওদের নাচানাচি দেখে কিন্তু আমারও নাচতে ইচ্ছা করতেছিল, কিন্তু বুড়ো হয়ে গেছে আর কি নাচবো। এখন আমিও একটা আইসক্রিম খেয়ে নিলাম। আমি আইসক্রিম খাওয়ার পরপরই মনে হইলো যে দেখি এটা পিছনের দিকে কি আছে। পার্কটার পিছনের দিকে খুব সুন্দর কিন্তু একটা গ্রামীণ মনোরম পরিবেশ ছিল, ভালো লাগতেছিল। তো একটা লেক ছিল, লেকের ভিতরেও কিন্তু রাইডস করার মতো বিভিন্ন উড়ালপঙ্খী নাও, ময়ূরপঙ্খী নাও ছিল, হাঁস ছিল। তো এখানে আমার মেয়ে আর ওর বাবা উঠে গেছে একটা হাঁসের ভিতরে। এখন বাজতেছে বিকাল 5:55। তা আমি চলে আসলাম দ্রুত পানিপথ রেস্টুরেন্টের সামনে, কারণ চেরি ব্লসমটা কিন্তু এখানেই হবে। তো আমি আসার আগেই দেখি মানে এই পার্কের ভিতরে যারা ছিল সবাই মোটামুটি এসে জায়গা দখল করে ফেলছে। সবাই তো আসছে একটা উদ্দেশ্য নিয়েই, যে চেরি ব্লসমটা দেখবে। আকাশেও চাঁদ উঠে গেছে এবং বলতেছে যে তোমার মানে সময় চলে আসছে, তোমরা সবাই চলে আসো। তো যাই হোক, সবাই চলে আসছে, আমরা সবাই অপেক্ষা করতেছি কখন চেরি ব্লসম হবে আর কখন সেই সৌন্দর্যটা আমরা উপভোগ করব, যেটা দেখার উদ্দেশ্য নিয়ে আমরা সবাই আসছি। তো আমি আমার মেয়ে আর ওর বাবাকে বললাম তাড়াতাড়ি এসে দাঁড়ান, ওরাও এসে দাঁড়াইলো। এই যে দেখেন, মানে এত ভালো লাগতেছিল দেখে, মনে হতেছিল সত্যি সত্যি স্নো পড়তেছে। আসলে কিন্তু এটা স্নো না, এটা হচ্ছে সাবানের ফেনা জাতীয় কিছু। এই জিনিসটা কিন্তু দূর থেকে দেখতেই সুন্দর, এটা গায়ে পড়লে পুরো শরীর ভেজে যায়। আমার মেয়েকে বললাম তুমি একটু ধরার চেষ্টা করো। এখন ওর বাবা ওকে কোলে নিয়ে দাঁড়ায় ছিল, এখন তাকে বললাম আপনি ওকে নামাই দিয়ে একটু সামনের দিকে নিয়ে যান। আসলে এত মানুষ ছিল যে ভিড় ঠেলে সামনে যাওয়াটাও অনেক কষ্ট ছিল। তারপর ওর বাবা ওকে নিয়ে গেল এবং ও ধরতেছিল, ওর খুশি দেখে আমারও ভালো লাগতেছিল, এবং ওর মতো হাজার হাজার বাচ্চা বড় হোক সবার মনের মধ্যে একটা খুশি কাজ করতেছিল যে সবাই দেখতে পারতেছিল। আর এই স্নোফলটা যে হ্যান্ডেলিং করে ওই ভাইটা কিন্তু আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেছেন, উনি চারপাশ থেকেই সবাইকেই কিন্তু এই এন্টারটেনমেন্টটা দেওয়ার চেষ্টা করতেছিল, বা এটাই হয়তো সিস্টেম বা রুলস, যেন সবাই আনন্দটা উপভোগ করতে পারে। তা আমার মেয়েকে আমি বললাম মা তুমি কি ধরতে পারছো না? কেউ বলতেছে মা আমি এখনও ধরতে পারি নাই। তারপরে সে ধরতে পারলো এবং ধরতে পেরে সে কত খুশি। অলরেডি কিন্তু সে ভিজে গেছে, কারণ এটা তো সাবানের ফেনা, যার গায়ের উপরেই পড়তেছে সেই ভিজে যাচ্ছিল। আমি আমার মেয়েকে বললাম হয়েছে আর ধরার দরকার নাই। সে বলতেছে মা আমি আরও ধরতে চাই, আমি আরও দেখতে চাই। তা ওর বাবা ওকে নিয়ে আরেকটু দেখাইতেছে, ঘুরতেছে, আর আমি আমার কাজ করেই চলে যাচ্ছি, আমি ভিডিও করতেছিলাম। তো যখন এটা চেরি ব্লসম বা স্নোফলটা স্টপ করে দেওয়া হয়েছে, জাস্ট মনে হয় 1 মিনিটের জন্য ওপেন করা হয়। তারপরে আমার মেয়ে প্রচণ্ড খুশি মনে নাচতে নাচতে এখন সে বলতেছে বাবা আমার অনেক ভালো লাগছে, চলো এখন আমরা দেখি আর কি আছে, তারপরে বাসায় চলে যাব। ও বাবা, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা 360 ডিগ্রি ভিডিওর সামনে। এই ভিডিওটা আমার মেয়েরে ভিডিও করার আমার খুব শখ ছিল, আমার ইচ্ছা ছিল, তো চিন্তা অনুযায়ী ওকে সিরিয়ালে দাঁড় করাই দিলাম। তারপরে আমার মেয়ে, এখন ওর বাবা বলতেছে যে কী ব্যাপার আমার মেয়ে তো প্লেন চড়লো না, চলো ওকে একটু প্লেন চড়াই নিয়ে যাই। ওকে প্লেনে বসাই দিলাম। প্লেনে উঠে আমার মেয়ে বলতেছে মা আমার বাবা কোথায়, বাবাকে আমার পাশে দাও। এই প্লেনটার কিন্তু একটা সিস্টেম ভালো লাগে, মানে বাটন চাপ দিলে কিন্তু খুব সুন্দর প্লেনটা উপরে উঠে যায়, আবার আরেকটা বাটন চাপলে কিন্তু প্লেনটা নিচে নামে, মানে আপস অ্যান্ড ডাউন করা যায়। সিস্টেমটা কিন্তু বেশ ভালোই লাগছে। এখন ওর বাবা বলতেছে এত ঘোরাঘুরি, এত রাইডস চড়াচড়ি করে ক্ষুধা লেগে গেছে, চলো আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখি কী খাবার পাওয়া যায়। তো রেস্টুরেন্টের ভিতরে এসে যখন আমি মানে বাইরের দিকের ভিউটা দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো রেস্টুরেন্টের ভিতরে বসে কিন্তু সেই পুকুরের বা সেই ইয়েটা আর কি, মানে
কি বলে আর কি, যেখানে রাইডস আছে আর কি, সেই জোনটা দেখা যায়, ভালো লাগতেছিল। আর এত সুন্দর ডেকোরেশন করা মনোরম পরিবেশ, এই পরিবেশে বসে প্রিয়জনের সাথে কফি, চা বা লাস্সি খেলে কিন্তু বেশ ভালো লাগবে। তা আমরা কি খেলাম সেই ভিডিওটা না হয় আর আপনাদের সাথে নাই শেয়ার করি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর লম্বা ভিডিও দেখতে সবাই পছন্দও করে না। খুব সুন্দর মনোরম একটা গ্রামীণ পরিবেশ, ভালো লাগতেছিল। এই পরিবেশ দেখতে দেখতে আমার মেয়ের মাথায় আসছে আমি ওয়াশরুমে যাব। আমার মাথায়ও আসছে এত সুন্দর পরিবেশে ওয়াশরুমের কী অবস্থা, চলেন একটু দেখা যাক। ওয়াশরুমটা কিন্তু লাইফের ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওয়াশরুম ছাড়া কিন্তু কোনো জায়গায় গেলে কিন্তু আনন্দটাই মাটি হয়ে যায়। তাই আমি চিন্তা করলাম আপনাদের সুবিধার্থে ওয়াশরুমটাও কেমন সেটাও একটু নিয়ে যাই। ওয়াশরুমটা বেশ ভালোই ছিল, 2টা ওয়াশরুম ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খারাপ না, ভালোই। আর ওয়াশরুম না থাকলে কিন্তু বাচ্চাদের জন্য কষ্ট, বড়দের জন্য কষ্ট। তারপরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বের হওয়ার পরে পথে দেখলাম কিডস জোনটা, এখানে বিভিন্ন ধরনের গেম আছে। তা আমার মেয়ে যেহেতু মেয়ে মানুষ, ও গেম খেলতে পছন্দ করে না, যাদের ছেলে বেবিরা আছে ওরা গেম খেলতে পারবে, ভালোই ছিল। এখন আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পথেও কিন্তু মানে ভালো লাগতেছিল এই কারণেই যে অনেক সুন্দর একটা সময় কাটালাম, হোক না কৃত্রিম স্নোফল, দেখলাম ভালো লাগলো। এই এতটুকু ভালো লাগার রেশ নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আপনারা সবাই যাবেন, পরিবার পরিজনকে সময় দিবেন, সময় নিয়ে যাবেন, ঘুরবেন, ভালো লাগবে। কিভাবে যেতে হবে সেটা তো আমি আগেই বললাম, এখন আরেকটু বলি। ওয়ান্ডারল্যান্ড মানে যে কোনো সিএনজি ড্রাইভার বা উবার ড্রাইভার বা নিজেদের গাড়ি থাকলে খুব সহজেই যাওয়া যায়, যাওয়া আসা খুব বেশি একটা কষ্ট না, রাস্তাও বেশ ভালোই আছে, খারাপ না। ইউআইইউ ইউনিভার্সিটির গেটের ভিতরে একদম শেষ প্রান্তেই হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। আপনারা যাবেন পরিবারের সাথে, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফিজ।